গর্ভাবস্থায় আপনার পেটে ব্যথা ও যন্ত্রণা হওয়া সহ বিভিন্ন ধরনের অনুভূতি হতে পারে। এমন একটি অনুভূতি হলো পেট শক্ত হওয়া বা পেট আটসাট হয়ে আসছে এমন মনে হওয়া। গর্ভাবস্থায় পেট শক্ত হয় কেন? গর্ভাবস্থায় আপনার গর্ভের বাড়ন্ত শিশুকে জায়গা দিতে আপনার জরায়ু আকারে অনেকখানি বেড়ে যায়। এর ফলে আপনার পেট আটসাট হয়ে আসতে পারে। স্বাভাবিক কারণে আপনার যেমন এ অনুভূতি হতে পারে, তেমনি কোনো কোনো ক্ষেত্রে গর্ভপাত কিংবা অকাল প্রসবের মতো জটিল সমস্যা থেকেও পেট শক্ত হতে পারে। গর্ভাবস্থার বিভিন্ন সময়ে পেট শক্ত বা টানটান হওয়ার কারণগুলো হলো: প্রথম ত্রৈমাসিকে জরায়ুর মাংসপেশির স্ট্রেচিং বা টান অনুভব করা। গর্ভাবস্থায় প্রথম 3 মাস আপনার বাড়ন্ত শিশুর কারণে বড় হয়ে যাওয়া জরায়ু চারপাশ থেকে চাপ দিতে থাকে। এ কারণে পেট শক্ত লাগতে পারে। জরায়ুর পেশিগুলো প্রসারিত ও দীর্ঘ হওয়ার কারণে আপনার হঠাৎ করে পেট তীব্র ব্যথা অনুভব করতে পারে। কোষ্ঠকাঠিন্য ও গ্যাস। গর্ভাবস্থায় কোষ্ঠকাঠিন্য পরিচিত একটি সমস্যা। গর্ভধারণের ফলে কিছু বিশেষ হরমোনের পরিমাণ অনেকখানি বেড়ে যায়। এসব হরমোনের প্রভাবে খাবার হজমের সাথে জড়িত পেশিগুলো কিছুটা শিথিল হয়ে আসে এবং হজমের গতি কমে আসে। এতে করে আপনার পেটে গ্যাস তৈরি হওয়ার সম্ভাবনা বাড়ে এবং পেট ফাঁপা লাগতে পারে। অনেক ক্ষেত্রে এই হরমোনের প্রভাবে কোষ্ঠকাঠিন্য খুবই জটিল আকারে দেখা দেয়। গর্ভপাতের কারণে। গর্ভধারণের 28তম সপ্তাহের আগে গর্ভে শিশুর মৃত্যু হওয়াকে গর্ভপাত বলে। পেট শক্ত হয়ে আসার পাশাপাশি যদি আপনার পেটে ব্যথা থাকে, তাহলে এটিকে গর্ভপাতের লক্ষণ হিসেবে ধরা হয়। এছাড়া গর্ভাবস্থায় যে কারণগুলো থাকলে আপনার গর্ভপাতের ঝুঁকি থাকতে পারে, যেমন অনিয়ন্ত্রিত ডায়াবেটিস, ইনফেকশন, থাইরয়েডের সমস্যা, বংশগত কারণ, পেট ব্যথা ও শক্ত হয়ে আসার সাথে সাথে উপরের লক্ষণগুলো অথবা ঝুঁকির কারণগুলো থাকলে জরুরি ভিত্তিতে চিকিৎসকের শরণাপন্ন হন। দ্বিতীয় ত্রৈমাসিকে গর্ভ অবস্থার পরিবর্তনগুলোর সাথে আপনার শরীর খাপ খাওয়াতে শুরু করে। এ সময়ে বিভিন্ন কারণে আপনার পেট শক্ত মনে হতে পারে, যেমন দ্বিতীয় ত্রৈমাসিকে আপনার ব্যাকস্ট্রন হিক্স সংকোচন হতে পারে। গর্ভ অবস্থায় ব্যাকস্ট্রন হিক্স নামের সংকোচনের জন্যও আপনার পেট আটসাট বা শক্ত হয়ে আসতে পারে। প্রসবের জন্য প্রস্তুতিমূলক স্বাভাবিক সংকোচন প্রসারণ হলো ব্যাকস্ট্রন হিক্স সংকোচন। একে ফলস লেবার পেইনও বলা হয়। ব্যাকস্ট্রন হিক্স সংকোচন আপনার জরায়ুর ওপর থেকে শুরু হয়ে নিচে নেমে আসে। এ ধরনের সংকোচন অনিয়মিতভাবে হয়, 15 সেকেন্ড থেকে 30 সেকেন্ড ব্যাপী স্থায়ী হয়, কখনো এর চেয়ে বেশি সময় ধরেও হতে পারে। গর্ভাবস্থায় পেট শক্ত হলে করণীয় কি? আপনার পেট আটসাট হয়ে আসার অনুভূতি যদি মৃদু ও নিয়মিত না হয়, তাহলে ঘরোয়া উপায় অবলম্বন করে কিছুটা স্বস্তি পেতে পারেন। যেমন পর্যাপ্ত পরিমাণে পানি পান করুন। শরীরে পানির অভাব থেকে পানি শূন্যতা হলে পেট টান খাওয়ার মতো এমন অনুভূতি হতে পারে। তাই গর্ভাবস্থায় পর্যাপ্ত পরিমাণে পানি পান করার চেষ্টা করুন। খাবার গ্রহণে সতর্কতা অবলম্বন করুন। কোষ্ঠকাঠিন্যের কারণে পেট শক্ত হয়ে আসলে সারাদিনে অল্প অল্প করে বেশ কয়েকবার খাবার খান। আঁশ জাতীয় খাবারের পরিমাণ বাড়িয়ে দিন এবং ভাজা পোড়া খাবার ও কোমলীয় পানি যেমন কোক, ফান্টা ও পেপসি এড়িয়ে চলুন। নিয়মিত শরীর চর্চা করুন। গর্ভাবস্থায় নিয়মিত ব্যায়াম খাবার হজমে সাহায্য করতে পারে। এছাড়া ব্যায়াম গর্ভাবস্থায় নানান জটিলতা কমাতেও সাহায্য করতে পারে। গবেষণায় দেখা গিয়েছে যে গর্ভাবস্থায় নিয়মিত ব্যায়াম করা নিরাপদ ও কার্যকর। এটি নর্মাল ডেলিভারির সম্ভাবনা বাড়াতে সাহায্য করে। খুব দ্রুত জায়গা পরিবর্তনেও এমন সমস্যা হতে পারে। শোয়া থেকে বসা, বসা থেকে ওঠার সময় তাড়াহুড়ো না করে আস্তে ধীরে উঠুন। বসা কিংবা শোয়ার ক্ষেত্রে প্রয়োজন অনুযায়ী বালিশ বা কুশন ব্যবহার করে আরামদায়ক স্থান তৈরি করে নিন। জরুরি অবস্থা। আপনার অস্বস্তি যদি ঘরোয়া পদ্ধতিতে প্রশমিত না হয়, তাহলে দ্রুত চিকিৎসকের সাথে যোগাযোগ করুন। এতক্ষণ পর্যন্ত থিংস ইনফোর সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।